বাংলাদেশ বেতার রংপুর। এখন শুনবেন স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। আজ রোববার 21শে বৈশাখ 5ই জিলকদ চৌঠা মে। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি মুনিরা শাহনাজ চৌধুরী। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেশে গতকাল বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। এবার এই দিবসটির প্রতিপাদ্য ছিল সাহসী নতুন বিশ্বের রিপোর্টিং, স্বাধীন গণমাধ্যমে এআই এর প্রভাব। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে গতকাল বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করা হয়। এ উপলক্ষে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শওকত আলী যোগ দেন। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের কবি হিয়াত মাহমুদ ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনা বাংলাদেশকে পুতুল রাষ্ট্র হিসেবে ভারতের কাছে উপস্থাপন করেছে। তিনি গতকাল রংপুরের পীরগাছা উপজেলার দেউতি পুরাতন মাঠে আয়োজিত বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের কথা বলেন। সরকারকে সংস্কার প্রস্তাবগুলো অবিলম্বে বাস্তবায়ন করতে হবে উল্লেখ করে তিনি ভারত ও বাংলাদেশের জনগণকে যেন সীমান্তবর্তী কোনো সমস্যায় যুক্ত হতে না হয় সেই প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় এনসিপির সংগঠক আলমগীর নয়ন ও তৌফিক আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাগো বাহে তিস্তা বাঁচাই আন্দোলনের অংশ হিসেবে আজ রংপুরে এক পদযাত্রার আয়োজন করা হয়েছে। পদযাত্রাটি রংপুর নগরীর শাপলা চত্বর থেকে শুরু হয়ে জেলা স্কুল মাঠে গিয়ে শেষ হবে। পদযাত্রার বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে কথা রয়েছে। তিস্তা নদীর রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু কর্মসূচি সফল করার জন্য গতকাল নগরীর একটি কনফারেন্স সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানান। এ সময় বিএনপির মহানগর আহ্বায়ক শামসুজ্জামান শামু ও জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। বিভাগীয় নগরী রংপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল এবি পার্টির 5ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা ও আলোচনা সভা। রংপুর প্রেস ক্লাব চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে টাউন হল চত্বরে শেষ হয়। পরে টাউন হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। কুড়িগ্রামে এবি পার্টির 5ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল দলের অস্থায়ী কার্যালয় শহরের সবুজপাড়া থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাবেশের আয়োজন করে। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্টির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জুবার আহমেদ ভূঁইয়া, কুড়িগ্রাম জেলা আহ্বায়ক ডাক্তার নজরুল ইসলাম ও সদস্য সচিব আরিফুজ্জামান সাগর। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাজুল ইসলাম হাদি নামে এক ব্যক্তিকে 2 বছরের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান গতকাল উচ্ছেদ অভিযানে গেলে তাজুল ইসলাম হাদি সহ কয়েকজন সরকারি কাজে বাধা দেয় এবং ইউনোকে হেনস্থা করে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। রংপুর জেলা জামায়াতে ইসলামের উদ্যোগে ইউনিয়ন দায়িত্বশীলদের শিক্ষা শিবির গতকাল নগরীর মডেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই শিক্ষা শিবিরে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। এতে অন্যান্যের মধ্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল উপস্থিত ছিলেন। শিক্ষা শিবিরে জেলা জামায়াতে ইসলামীর ইউনিয়ন দায়িত্বশীলগণ অংশগ্রহণ করেন। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সালাইপুর থেকে শিরুট্টি সড়কের 1.5 কিলোমিটার অংশ প্রশস্ত ও পাকাকরণের কাজ এগিয়ে চলেছে। এজন্য ব্যয় করা হচ্ছে 1,17,00,000-এর বেশি টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ইতোমধ্যে প্রকল্পের প্রায় 70% কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ আগামী জুলাই মাসের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, বগুড়া, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে আজ এখানে সূর্য উঠেছে 5টা বেজে 24 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা বেজে 36 মিনিটে। খবর শেষ হলো।
আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে।